দেখো আজকে বাংলা মানে বাংলার ক্লাস আছে। তো বাংলা প্রতিবেদন তোমাদেরকে যে একটা রোড ম্যাপ দিয়েছিলাম, ঠিক আছে? ওই রোড ম্যাপে যে যে টপিক করা হচ্ছে মানে ওটাকে একটু প্রিন্ট আউট করে নিতে পারো বা খাতাতে লিখে নিতে পারো। এবার একটা জিনিস বলেছি, সবাইকে প্রত্যেককে বিশেষ করে অন্তত বাংলা ইংরেজিটাও রিপোর্ট রাইটিং যেটা হচ্ছে একটাই খাতা করবে এবং পরপর নোটস গুলোকে তুলে নেবে, মানে রিপোর্ট রাইটিং এর জিনিসগুলোকে। আর যেটা যেটা হয়ে যাবে ওখানে রাইট মেরে দাও। কারণ ওই পরপর সিকোয়েন্স অনুযায়ী তো আর হচ্ছে না, লিস্টে যে থাকাগুলো। তো যেটা যেটা থাকবে না সেইগুলো তখন আমি পরে দেখে নেব। সেই কারণে যেন বলা হয়েছে ওটা পরপর একবার রোড ম্যাপটা সামনে রাখবে, বা যে যে টপিকগুলোকে দেওয়া হয়েছে সেই টপিকগুলোকে পরপর দেখো যে কতগুলো কি হচ্ছে না হচ্ছে, সেই মতো কিন্তু এগিয়ে যেতে হবে। প্রতিদিন এখন মুখস্থ না করতে পারলেও অন্তত তুলে রাখো নোটসগুলোকে, ঠিক আছে? সেই মতো করবে। তো আজকে যেটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ টপিক করাবো সেটা হচ্ছে যেমন এই বছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ যেটা বলেছি, যেমন প্লাস্টিক, ঠিক আছে? এটা অনেকদিন থেকেই বলছি কিন্তু এখনো পর্যন্ত আসেনি। তো প্লাস্টিকটা নিয়ে আসার সম্ভাবনা রয়েছে, এটা গত ক্লাসে তোমাদেরকে লিখেও দিয়েছিলাম। তারপর হচ্ছে অনলাইন এডুকেশন, আরো অনেক টপিক আছে যেগুলো আলোচনা এর আগে করেও ছিলাম। তো সেরকমই অনলাইন এডুকেশন যে ব্যাপারটা সেটা নিয়েও এখনো পর্যন্ত আসেনি, মানে ট্রেন্ডিং টপিক বা এই সমস্ত টপিক যেগুলো আসার মতো সেইগুলো নিয়ে যে যে জিনিসগুলো আসেনি, যেমন গ্রিন হাউস ইফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, তারপরে হচ্ছে পরিবেশ দূষণ, এগুলো অলরেডি একবার করে চলে এসেছে। সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক, এইসব নিয়ে একবার এসেছে, কিন্তু এগুলো এখনো পর্যন্ত আসেনি। সেই কারণের জন্য মনে হচ্ছে যে হয়তো ইম্পর্ট্যান্ট হতে পারে। তো দেখো যে কেমন প্রশ্ন এই যে টপিকটা, বিশেষ করে বাংলায় দেখো, বাংলায় যে মানে প্যাটার্ন বা চেঞ্জ হওয়ার যে প্রবণতা মনে হচ্ছে। আগে জানো যে 15 নম্বরে দুটো রিপোর্ট রাইটিং থাকতো, দুটো তিনটে থাকতো, যেগুলো দুটো পড়তে হতো। লাস্ট পরীক্ষাগুলোতে 30 নম্বরের একটাই দিয়েছে। তো এখন কি করবে বোঝা যাচ্ছে না, দুটোও দিতে পারে বা একটাও দিতে পারে। আর সেই সঙ্গে যে 20 নম্বরে যে ট্রান্সলেশন দেওয়া আছে, এই বাংলাটাকে অবহেলা করলে হবে না বলেছি। সে 15 নম্বরও দেখ বা 30 নম্বরও দেখ, ওই একই জিনিসই থাকবে, কম বেশি হয়তো শব্দ কম হতে পারে, একটু কম বেশি বলতে পারে। সাধারণত 150টা শব্দের মধ্যে একটা স্ট্যান্ডার্ড রাইটিং হয়, 30 নম্বর দিলে 200টা শব্দ বলতো বা 250টা শব্দ হতে পারে। বা 15 নম্বর বললে হয়তো 150টা শব্দের মধ্যে লিখতে বললো, কিন্তু ওই একই থাকবে, কম বেশি একটু কাটছাট করতে হবে। তো এই বাংলাতে সাধারণত যে টপিকগুলোকে দেওয়া হয় সেইগুলোকে বলতে পারো যে সম্পাদকীয় বিভাগে প্রকাশের জন্য বা হচ্ছে খসড়া প্রতিবেদন। মানে এই দুটো টপিক মানে হচ্ছে যেগুলোকে আমরা বাংলা এমনিতে এসে বলি বা একটা প্যারাগ্রাফ রাইটিং বলি, ঠিক আছে? সেরকম ধরনেরই, যে গতকাল কোনো একটা ইনসিডেন্ট হয়েছে সেই বিষয়ে আজকে আলোকপাত করা হচ্ছে বা নিউজ পেপারে আসছে, এমন ব্যাপার নয়। তো এই যেমন এই ধরনের এই যে টপিকটা এখানে দিয়েছে, বর্তমানে অনলাইন শিক্ষার সুফল কুফল নিয়ে একটি খসড়া প্রতিবেদন লিখুন। এবার খসড়া বলেছি, এটাকে বলতে পারে যে দৈনিক বা বিখ্যাত সংবাদপত্রে প্রকাশের জন্য বলতে পারে। কিন্তু পার্থক্য এটাই যে এটা বলতে পারে একটা এডিটোরিয়াল বা সম্পাদকীয় বিভাগের জায়গায় প্রকাশ হবে। সেখানে ধরো তুমি নিজে সেই মানে নিউজ পেপারের এডিটর, তুমি তুমি সেই বিষয়ে আলোকপাত করছো, বিষয়টা টানছো। তো সেই ক্ষেত্রে নিজস্ব সংবাদদাতা বা এই সমস্ত কিছু লেখার দরকার নেই। সংকেত দিয়েছে কি যে অনলাইন শিক্ষা কি, কিভাবে করানো হয়, ভালো দিক খারাপ দিক, ছাত্রদের উপর প্রভাব এবং হচ্ছে উপসংহার। তো বাংলাটাকে দেখে নিই, দিয়ে এটার ইংলিশটাও তোমাদেরকে করাবো। তো হচ্ছে দেখো, অনলাইন শিক্ষার প্রভাব উপরে টাইটেল বা শিরোনামটা দিয়েছি, তবে টাইটেল শিরোনামটা এরকম জায়গা হয়েছে, এরকম জায়গাতে দেওয়ার চেষ্টা করবে যে অনলাইন শিক্ষার প্রভাব। আর এটা যেমন অনেক যে বইতে বা বিভিন্ন জায়গায় মত পার্থক্য রয়েছে যে টাইটেল বা শিরোনামে মানে আন্ডারলাইন করতে হয় না। এমনি নর্মালি আমরা যখন আগে কোনো নোটস লিখতাম বা কিছু লিখতাম, বড় প্রশ্ন, কোনো স্যার বলতো যে 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 জিনিসটা মনে হবে ইম্পর্টেন্ট সেগুলোকে আন্ডারলাইন করতে, কিন্তু ওরা যেমন অনেকেই বলতো যে ওরকম করা উচিত নয়, আবার কেউ বলতো করা উচিত। তো যাই হোক, যে যখন এরকম তর্ক বিতর্ক রয়েছে তাই আন্ডারলাইন করা দরকার নেই, কিন্তু উপরে টাইটেলটাকে চেষ্টা করবে একটু মোটা করে লেখার। আর নিজস্ব সংবাদদাতা এখানে ওই বলার দরকার নেই, মানে এরকম ধরনের টপিকের ক্ষেত্রে জায়গার নামে ক খ গ এরকম দিয়েছে, যখন ইমাজিনারি বা কোনো কিছু ইউজ করবে ক খ গ লিখবে, কারণ ওখানে নির্দেশিকা তো দেওয়া থাকবে যে স্থান বা কোনো ব্যক্তির ক্ষেত্রে এক্স ওয়াই জেড ব্যবহার করুন, এরকম লেখা থাকে। আর এই এই ধরনের টপিকের সাথে যেদিনকে এক্সাম দিচ্ছে সেদিনকারই ডেট দিতে হবে, কারণ ওখানে তো কোনো ডেট থাকবে না, সেদিনকারই ডেট দেবে। তো দেখে নাও যে ফার্স্টেই একটা পয়েন্ট দেয়, এর আগে যেমন কম্পিউটার গেমস দিয়েছিল বা ইন্টারনেট গেমস দেওয়া ছিল যে কি জিনিস, বা শিশুদের উপরে প্রভাব বিষয়ে বলা ছিল, তো শিশু কি মানে চিলড্রেন কাদেরকে বলা হয়, এরকম কিন্তু পয়েন্ট দেওয়া ছিল। তো সেই রকমই যে টপিকটার উপরে ধরো সোশ্যাল মিডিয়া যদি দেয়, তাহলে দেখবে যে হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া জিনিসটা কি, সেটা আমরা জিনিস জানি কিন্তু ডেফিনেশনটা লিখতে পারবো না আগে থেকে না জানা থাকলে। সেরকম অনলাইন এডুকেশনটা কি। তো অনলাইন এডুকেশন সেটাই প্রথমে লিখে দিতে হবে যে অনলাইন শিখন হলো
বাড়ি বসে ইন্টারনেটের সাহায্যে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে শিক্ষা গ্রহণ। ঠিক আছে, বাড়ি বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে শিক্ষা গ্রহণ। বর্তমানে অনলাইন শিক্ষা একটি অনিবার্য ঝোঁকা। অনিবার্য ঝোঁকা মানে কি, যে এটা সবাই একটা ট্রেন্ডে গা ভাসাচ্ছে যে অনলাইন শিক্ষা মানে বাড়ি থেকে অনলাইন পড়বে। সারা বিশ্বে প্রায় 1.2 বিলিয়ন ছাত্রের শিক্ষা ব্যবস্থা নাটকীয়ভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তরিত হয়েছে করোনা মহামারীর সময় থেকে। এই জিনিসটা আরো বেশি ট্রেন্ডিং এ এসেছে করোনা মহামারীর সময় থেকে, যখন অফলাইন সমস্ত জিনিস বন্ধ হয়ে যায় সেন্টার, তখন অনলাইন মাধ্যমেই স্কুল কলেজ বা যেগুলো চাকরির ক্ষেত্রে হয় বা বিভিন্ন অন্যান্য কোর্স হয় সব অনলাইন সিস্টেমে করা হয়েছিল, তখন অফলাইন বন্ধ হয়ে গেছিল। সেই সময় থেকেই আরো এই জিনিসটা আরো বাড়বাড়ন্ত বেড়েছে। তো সেকেন্ড প্যারাগ্রাফে তাহলে আমরা কি বলছি যে এর ভালো দিক বা কি জিনিস, ঠিক আছে, অর্থাৎ কিভাবে পড়ানো হয় এবং ভালো দিক এই ব্যাপারটা বলছি। কিভাবে পড়ানো হয় ওখানে হয়ে গেল, যে একটি সমীক্ষায় দেখা যাচ্ছে চিরাচরিত শিক্ষা পদ্ধতির তুলনায় অনলাইন শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীদের অধিকাংশ প্রায় 25 থেকে 60% বেশি মনে রাখতে পারছে। মানে একটা রিসার্চ বলছে যে চিরাচরিত শিক্ষা বা ট্র্যাডিশনাল যে শিক্ষা সেটার তুলনায় অনলাইন শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীদের অধিকাংশ প্রায় 25 থেকে 60% বেশি মনে রাখতে পারছে। পিডিএফ, ভিডিও রেকর্ডিং, পডকাস্ট ইত্যাদির জন্য এটি আরো বেশি আগ্রহী করে। ক্লাস কামাই হওয়ার ভয় নেই। তাছাড়া বাইরে থাকা, খাওয়া, পরিবহন ব্যবস্থার খরচ কমে যায়। নিজের বাড়ি বসে নিজের সুবিধা মতো ক্লাস করা যায়। এটা অফলাইন কোনো জায়গায় পড়তে গেলে ধরো 1 লাখ 1.5 লাখ টাকা ফিস, আবার সেই জায়গাতে গিয়ে থাকা প্রতিদিনের, বা যারা যাতায়াত করবে ট্রান্সপোর্টেশন, এই সমস্ত জিনিসের প্রচুর খরচা আছে, সেটা নেই। এমনকি না যেতে পারলে সেদিনের ক্লাস বন্ধ, মানে কামাই হয়ে যায়, অন্যের কাছ থেকে নোটসটা জাস্ট পেয়ে যাবে। কিন্তু অনলাইন শিক্ষা হলে কি হচ্ছে, বাড়িতে বসে তুমি নিজের সুবিধা মতো রেকর্ডিং থেকে হোক এইখান থেকে হোক ক্লাসটা করতে পারো। এটা হচ্ছে একটা ভালো দিক বলা হলো। এবার খারাপ দিক কি হচ্ছে অনলাইন শিক্ষা, যে অনলাইন শিক্ষার বড় একটি প্রতিবন্ধকতা হলো দীর্ঘক্ষণ ধরে মোবাইল বা ল্যাপটপের পর্দায় মনোযোগ করতে না পারা। কারণ একটা ফোকাস, মানে চারিদিকে তুমি একটা ছোট পর্দার দিকে তাকিয়ে আছো, ফোকাস করতে পারবে না। তারপরে যে মাথা ব্যথা, চোখের সমস্যা, বিরক্তি। অন্য সমস্যাগুলি হলো ইন্টারনেটের সমস্যা, বিশেষ করে গ্রাম বাংলায়, এবং প্রাথমিকভাবে এই শিক্ষার জিনিসপত্র কেনার খরচ অনেক বেশি। একটা ল্যাপটপ যদি ভালো কিনতে যাও 60-70 হাজার টাকা দাম আছে, ইন্টারনেট সংযোগ লাগবে তোমার, বা একটা হয়তো মোবাইল লাগলো, বা প্রতিদিনের প্রতি মাসে মাসে ইন্টারনেটের খরচ আছে। তো প্রযুক্তিবিদ্যার দিক থেকে, তারপর সেই সঙ্গে কি হয়েছে, প্রযুক্তিবিদ্যার দিক থেকে শিক্ষক এবং ছাত্র উভয়কে দক্ষ হতে হবে। এমন অনেক টিচার আছে ভালো পারে, কিন্তু তারা এই মানে টেকনোলজি, প্রযুক্তিবিদ্যার যে জিনিসটা সেই সম্পর্কে তারা অজ্ঞ, মানে জানেন না। সেই কারণের জন্য অনলাইন ভাবে টিচিং তারা করতে পারে না, তারা এখনো সেই ট্র্যাডিশনাল ওয়েতেই পড়াচ্ছে। এই প্রযুক্তিবিদ্যার দিক থেকে শিক্ষক এবং ছাত্র উভয়কে দক্ষ হতে হবে। অনেক সময় স্টুডেন্টরা বিভিন্ন সোশ্যাল সাইট বা ইন্টারনেট গেমের দ্বারা ভুল পথে চালিত হয় এবং পড়াশোনায় ফাঁকি মারতে পারে, বা হচ্ছে পরীক্ষায় নকল করতে পারে অনলাইন সিস্টেম। অজুহাতেই যে 10,000 টাকা না কত টাকা করে 11-12 নাকি সব মোবাইল দেওয়া হচ্ছে। বেশিরভাগই প্রথম মোবাইল কিনেই যারা ফেসবুক অ্যাকাউন্ট নেই, যদি এখন 7-8 থেকে সব ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেয়, তো তার যাদের নেই খুলে ফেলছে, হোয়াটসঅ্যাপ খুলে ফেলছে, তারপরে বিভিন্ন রিল ফিল বানাচ্ছে। তো এটাই, যে স্টুডেন্টরা বিভিন্ন সোশ্যাল সাইট বা ইন্টারনেট গেম দ্বারা ভুল পথে চালিত হয় এবং পড়াশোনায় ফাঁকি মারতে পারে, বা হয়তো অজুহাতে অনলাইন ক্লাস করছে ফোন নিয়ে। তারপর পরীক্ষায় ধরো যেগুলো বাড়িতে বসেই যেমন পরীক্ষা হচ্ছিল অনলাইনের সময়, তো বাড়িতে বসেই পরীক্ষায় নকল করতে পারছে। যদিও বর্তমানে অনলাইন শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক থেকে, তবুও চিরাচরিত শিক্ষা ব্যবস্থার গুরুত্বকে পুরোপুরি অবহেলা করা যায় না, বা বিশেষ করে যেগুলো প্র্যাকটিক্যাল নির্ভর কোর্স সেগুলোর ক্ষেত্রে অবহেলা করা যায় না। তো লাস্টে আমাদেরকে এটাই বলতে হবে যে একবারে ইউজ করবো না সেটা বলা যাবে না, বা এর উপরেই পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে যাও সেটা বলবো না। কারণ অনলাইন শিক্ষা অবশ্যই, যেমন কিছু কিছু ক্ষেত্রে হতে পারে চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে, বা যেগুলো প্র্যাকটিক্যাল নির্ভর নয়। এবার ডাক্তারি পরীক্ষাও যদি হয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বা সায়েন্সের বিভিন্ন প্রজেক্ট, সেগুলো কি করে হবে প্র্যাকটিক্যাল, অনলাইনে কি করে হবে? তো সেই সমস্ত জিনিসগুলোর ক্ষেত্রে করা যায়। আরো একটা জিনিস এখানে যেমন পয়েন্ট বাদ গেছে হয়তো, এখানে একটা জিনিস করতে পারতে, যে অনলাইন সিস্টেমে যেটা হয় যে একটা স্টুডেন্টের যে ব্যক্তিত্বের প্রকাশ, ঠিক আছে, সেই ব্যক্তিত্বের বহিঃপ্রকাশটা হয় না, বা ব্যক্তিত্ব গঠন হয় না। এবং অনেক সময় এই জন্য কি হয়েছে, যে একটা শিশু অসামাজিক হয়ে পড়ে, মানে সমাজে কিভাবে মিশতে হবে, বা স্টুডেন্টের টিচারের যে মধ্যে একটা যে বন্ডিং, যে একটা বন্ধন, ঠিক আছে, কিভাবে কোনো একটা বাস্তব জীবনকে, পরিস্থিতিকে মোকাবিলা করতে হবে সেই সম্পর্কে
অনেক সময় কি হয় তারা অজ্ঞ হয়, তো মেজাজ খিটখিটে হয়ে পড়তে পারে অনেক সময়, এই ব্যাপারটা একটু টানা যেতে পারে, এখানে হয়তো পয়েন্টটা তোলা হয়নি, সেটা একটু বলতে পারো। তাহলে দেখো যে বাংলাটা তোমাদের সামনেও আছে, চোখের সামনে, এটা আমাদের ট্রান্সলেশনের কাজটাও হয়ে যাবে, এবং হচ্ছে রিপোর্ট রাইটিং ইংলিশটাও হয়ে যাবে। যে অনলাইন শিক্ষার প্রভাব কি আছে, ঠিক আছে, তাহলে হচ্ছে টাইটেলটা শিরোনামটা আমরা কি দিতে পারি, যে প্রভাবকে আমরা বলি যে হচ্ছে ইম্প্যাক্ট, তাই তো, ইম্প্যাক্ট মানে হচ্ছে প্রভাব। তাহলে ইম্প্যাক্ট অফ অনলাইন এডুকেশন, অনলাইন এডুকেশন দিয়ে দিলে এখানে বলেছি যে ওইসব বাইরে স্টাফ রিপোর্টার বা এসব লেখার দরকার নেই। তো এই যে XYZ, আজকে যদি ডেট দিয়ে আজকে দিতে পারো, সেটা হচ্ছে 6 নভেম্বর 2025। তো কি আছে, অনলাইন শিখন হলো বাড়ি বসে ইন্টারনেটের সাহায্যে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে শিক্ষা গ্রহণ। তার মানে অনলাইন এডুকেশন হয় একটা শিখন পদ্ধতি, অনলাইন এডুকেশন হয় একটা শিখন পদ্ধতি, মানে এডুকেশন অনলাইন এডুকেশন ইজ দ্য লার্নিং প্রসেস, মানে শিখন পদ্ধতি, লার্নিং প্রসেস বলতে পারো বা মেথড বলতে পারো, লার্নিং মেথড, বাড়ি থেকে মানে হচ্ছে ফ্রম হোম, কিসের সাহায্যে, ইন্টারনেট বা হচ্ছে মোবাইলের সাহায্যে, মানে হচ্ছে থ্রু মোবাইল অর কম্পিউটার, থ্রু মোবাইল অর কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট। তাহলে হয়ে গেল ফার্স্ট লাইন। রয়েছে বর্তমানে অনলাইন শিক্ষা একটি অনিবার্য ঝোঁকা, ঠিক আছে, নাও এ ডেজ বলতে পারো, বা হচ্ছে অ্যাট প্রেজেন্ট ইট ইজ অ্যান ইট ইজ অ্যান ইমিনেন্ট ট্রেন্ড, যেটাকে ইমিনেন্ট, IMMINENT, ইমিনেন্ট মানে হচ্ছে অনিবার্য, মানে অবশ্যম্ভাবী, ঘটছে এরকম, ইট ইজ অ্যান ইমিনেন্ট ট্রেন্ড। তারপর কি আছে, যে সারা বিশ্বে প্রায় 1.2 বিলিয়ন ছাত্রের শিক্ষা ব্যবস্থা নাটকীয়ভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তরিত হয়েছে করোনা মহামারীর সময় থেকে। আর একটা জিনিস, টেন্সের ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছো, এই রকম ধরনের টপিক টেন্স কি হবে, প্রেজেন্ট ইনডিফিনাইটেই হবে, বা হচ্ছে প্রেজেন্ট টেন্সে হবে, প্রেজেন্ট টেন্স, যে অনলাইন এডুকেশন হয়ে গেছিল তা তো নয়, জাস্ট প্রেজেন্ট ইনডিফিনাইট বা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, কোনো কোনো, যেমন এই লাইনটা আমি প্রেজেন্ট পারফেক্টে লিখবো, যে সারা বিশ্বে প্রায় 1.2 বিলিয়ন ছাত্রের শিক্ষা ব্যবস্থা নাটকীয়ভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তরিত হয়েছে করোনা মহামারীর সময় থেকে, মানে রেসটা এখনো বাকি আছে, তাই এটাকে আমি প্রেজেন্ট পারফেক্টে লিখবো। তাহলে কি হচ্ছে, যে সারা বিশ্বে 1.2 বিলিয়ন ছাত্রের শিক্ষা ব্যবস্থা, এর বিভক্তি থাকলে বলেছি পরেরটাকে আগে লিখতে হবে, তাই শিক্ষা ব্যবস্থা অফ ছাত্র মানে কি হবে, দ্য এডুকেশন সিস্টেম অফ 1.2 বিলিয়ন স্টুডেন্ট। তার মানে কি হলো, যে 1.2 বিলিয়ন ছাত্রের শিক্ষা ব্যবস্থা, সাবজেক্ট হলে এতটুকু, ঠিক আছে। এবার ভার্ব কোনটা কি বললাম, প্রেজেন্ট পারফেক্টে লিখবো, মানে চেঞ্জ হয়েছে, তাহলে আমার দা এডুকেশন সিস্টেম, এটা কিন্তু সিঙ্গুলার, তাই কি হবে, হ্যাজ হবে, এই যে এত বিলিয়ন স্টুডেন্টস হ্যাজ নাটকীয় ভাবে মানে হচ্ছে কি ড্রামাটিক্যালি চেঞ্জড করতে পারো, বা ট্রান্সফর্ম বলতে পারো, রূপান্তরিত হয়েছে, মানে যে ট্রান্সফর্ম ইনটু ডিজিটাল ডিজিটাল প্ল্যাটফর্ম। সারা বিশ্বে যেটা আছে
বা বৈশ্বিক ভাবে, সেটাকে কি বলতে পারি? ওয়ার্ল্ড থেকে আসছে ওয়ার্ল্ডলি, ঠিক আছে, ওয়ার্ল্ডলি। করোনা প্যান্ডেমিক মানে যে সিনস করোনা প্যান্ডেমিক। সেকেন্ড প্যারাতে কি আছে যে একটি সমীক্ষায় দেখা যাচ্ছে চিরাচরিত শিক্ষা ব্যবস্থার তুলনায় অনলাইন শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীদের অধিকাংশ প্রায় 25 থেকে 60% বেশি মনে রাখতে পারছে। তাহলে একটা সমীক্ষায় দেখা গেছে বা একটা সমীক্ষা দেখাচ্ছে, দেখিয়েছে যে এ রিসার্চ শোজ দ্যাট, মানে দেখায় প্রেজেন্ট ইনডিফিনিট অর্থে লেখা লেখা লিখাচ্ছি, এ রিসার্চ শোজ দ্যাট an average number an average number of an average number of students, তার মানে কি যে একটা সমীক্ষা দেখা যাচ্ছে সাবজেক্ট কোনটা, যে ছাত্রছাত্রীদের অধিকাংশ, মানে হচ্ছে যে অ্যান অ্যাভারেজ নাম্বার অফ বা মোস্ট অফ দ্য স্টুডেন্টস করতে পারো, বা একটা গড় কর্তা যেটাকে বলছি আমরা, যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট বলতে পারো, বা হচ্ছে অ্যান অ্যাভারেজ নাম্বার অফ স্টুডেন্টস। ভার্ব কোনটা, সেটা হচ্ছে ধরে রাখা বা হচ্ছে মনে রাখতে পারা, সেটাকে কি বলা হয়? রিটেন করা। তাহলে হচ্ছে অ্যান অ্যাভারেজ নাম্বার অফ স্টুডেন্টস ক্যান রিটেন, ঠিক আছে, ক্যান পারে মানে যে ক্যান রিটেন 25 to এখানে যে পার্সেন্টেজ, সেটা চিহ্ন দিয়ে লিখবে না, বানান করেই লিখবে। স্টুডেন্টস ক্যান রিটেন 25 to 60% মোর মোর কোথায়? অনলাইন মাধ্যমে, তাহলে অনলাইন। তাহলে ভালো করে সেন্টেন্স গুলোকে স্ট্রাকচার করাটা বোঝো, পরীক্ষার সময় এই স্ট্রাকচারটা না থাকলে মুখস্থ করা ভুলে যাবে। তো একটা গবেষণা দেখায় যে এই রিসার্চ শোজ দ্যাট অ্যান অ্যাভারেজ নাম্বার অফ স্টুডেন্টস, যদি এটা না মনে পড়ে বললাম মোস্ট অফ দ্য স্টুডেন্টস লিখে দিতে পারো, যে ক্যান রিটেন ধারণ করতে পারে বা মনে রাখতে পারে 25 to 60% মোর, মানে এত শতাংশ বেশি, অনলাইনে অফলাইনের তুলনায় বা ট্র্যাডিশনাল এডুকেশনের তুলনায়। তাহলে কি করব? তুলনায় মানে যে কি? কম্পেয়ার টু কম্পেয়ার টু ট্র্যাডিশনাল এডুকেশন সিস্টেম। পরে কি দেওয়া আছে যে পিডিএফ, ভিডিও রেকর্ডিং, পডকাস্ট ইত্যাদির জন্য এটি আরো আগ্রহী করে, ক্লাস কমায় হওয়ার ভয় থাকে না। তাহলে বলছি যে অনলাইন এডুকেশন বিকাম বিকামস হয় ইন্টারেস্টিং, বিকজ অফ কারণে, মানে যে বিকজ অফ ভিডিও, তারপর হচ্ছে পিডিএফ রেকর্ডিং, পডকাস্ট এটসেট্রা। যেমন এখানে আচ্ছা, এটা হয়ে গেল। তারপর হচ্ছে কি ক্লাস কামাই হওয়ার ভয় নেই, তাছাড়া বাইরে থাকার পরিবহন ব্যবস্থা এই সমস্ত জিনিস কমে যায়। মানে তাহলে দেয়ার ইজ এ লিটিল চান্স, কামাই হওয়ার ভয় নেই যেটা আছে, কি লিখতে পারি? যে দেয়ার ইজ এ লিটিল চান্স, ঠিক আছে, লিটিল মানে হচ্ছে নেগেটিভ, যে নেই, যে লিটিল চান্স দেয়ার ইজ এ লিটিল চান্স অফ মিসিং দ্য ক্লাস। আর কি আছে যে এছাড়া বাইরে থাকা খাওয়ার খরচ, পরিবহন ব্যবস্থা কমিয়ে দেয়, মানে এটা কমিয়ে দেয়। আমি নিজের মনের মতো করে সাজিয়ে নিয়ে লিখছি ইংরেজিটা, যে এটা কমিয়ে দেয় মানে অনলাইন এডুকেশনটা, যে ইট রিডিউসেস খরচকে কি বলি? এক্সপেন্ডিচার। তাহলে ইট রিডিউসেস দ্য
এক্সপেন্ডিচার অফ, থাকা খাওয়া বলে, মানে কি বলি এটাকে আমরা, ফুড অ্যান্ড লজিং। ঠিক আছে, এক্সপেন্ডিচার অফ ফুড, ফুডিং অ্যান্ড লজিং নয় কিন্তু, ফুড অ্যান্ড লজিং। অ্যাকোমোডেশন দেওয়া যাবে না? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, করে দিতে পারো। অ্যান্ড ট্রান্সপোর্টেশন, অ্যান্ড ট্রান্সপোর্টেশন। আর আছে নিজের বাড়ি বসে নিজের সুবিধা মতো ক্লাস করা যায়, নিজের বাড়ি বসে নিজের সুবিধা মতো ক্লাস করা যায়। তাহলে হচ্ছে স্টুডেন্টস ক্যান অ্যাটেন্ড the class, from his own place, নিজের জায়গা থেকে, from his own place, and as per his requirement। এটা ইংরেজিতে একটু এরকম বলে দিলাম যে as per his requirement, মানে তার চাহিদা মতো, তার প্রয়োজন মতো সে ক্লাস করতে পারে নিজের বাড়ি বসে। হয়তো এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টটা তার হয়তো পড়া হয়ে গেছে, মানে সে জানে দরকার নেই তার, তাহলে অফলাইনে ফালতু টাইম ওয়েস্ট করে লাভ নেই, সেই জায়গায় ও অন্য কিছু পড়া পড়বে। আর অনলাইনে দেখে তো সেই ক্ষেত্রে এই ক্লাসটা হয়ে যায়, এটা জানে, এটা পড়বে না। স্যার ওই ফর্মের পরেটা কি ওটা স্যার? কি বলে এর বলে দিচ্ছে, দ্য ইট রিডিউসেস, এটা কমায় খরচ, মানে দ্য এক্সপেন্ডিচার অফ ফুড অ্যান্ড লজিং অ্যান্ড ট্রান্সপোর্টেশন। তারপর যে স্টুডেন্টস ক্যান অ্যাটেন্ড, এডিটিএনডি অ্যাটেন্ড মানে যোগ দিতে পারে, দ্য ক্লাস যোগ দিতে পারে, ফ্রম হিজ ওন প্লেস নিজের জায়গা থেকে, অ্যান্ড অ্যাজ পার হিজ রিকোয়ারমেন্টস এবং তার প্রয়োজন মতো। Sir, there is a little chance of missing the class to sir. হ্যাঁ, দেয়ার ইজ এ লিটল চান্স অফ মিসিং, হ্যাঁ দ্য ক্লাস করো, মিসিং দ্য ক্লাস। তো দেখো একদম সহজ সহজ করে, ছোট ছোট করে সেন্টেন্স করেই বুঝিয়ে বলছি, যাতে মনে রাখতে পারো যে অনলাইন শিক্ষার বড় একটি প্রতিবন্ধকতা হলো দীর্ঘক্ষণ ধরে মোবাইল বা ল্যাপটপের পর্দায় মনোযোগ করতে না পারা। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, যে বড় প্রতিবন্ধকতা হলো, মানে হচ্ছে বিগ চ্যালেঞ্জেস, প্রতিবন্ধকতা মানে হচ্ছে বলতে পারো চ্যালেঞ্জেস। চ্যালেঞ্জেস যদি না মনে পড়ে তা প্রবলেমস বলতে পারো, তা ইস্যু বলতে পারো। তো যে বিগ চ্যালেঞ্জেস, ব্যারিয়ার, ব্যারিয়ার। হ্যাঁ, অফ অনলাইন এডুকেশন, তার মানে কি হচ্ছে, অনলাইন এডুকেশনের বড় সমস্যাগুলি হয়, মানে আর কমাতে লিখে দেবো যে নট টু ফোকাস অন দ্য স্ক্রিন অনেক দীর্ঘ সময় ধরে, মানে ফর এ লং টাইম। এটা একটা হলো যে দীর্ঘ সময় ধরে পর্যায় না করা। তারপরে আছে মাথা ব্যথা, মানে হেডেক, HEADACHE, হেডেক বানানটা, হেডেক। কমা দিয়ে আর যা যা প্রবলেম আছে, যেমন হচ্ছে চোখের সমস্যা, প্রবলেম অফ আই, উদ্বিগ্ন, ঠিক আছে, বিরক্তি বা হচ্ছে অ্যাংজাইটি, এটসেট্রা। এটা গেল। তারপর যে অন্যান্য সমস্যাগুলি হলো ইন্টারনেটের সমস্যা, বিশেষ করে গ্রাম বাংলায়, এবং প্রাথমিকভাবে এই শিক্ষার জিনিসপত্র কেনার খরচ অনেক বেশি। তাহলে অ্যানাদার প্রবলেমস আর অ্যানাদার প্রবলেমস আর ইন্টারনেটের সমস্যা, মানে যার ইস্যু অফ ইন্টারনেট সংযোগকে কি বলি, কানেক্টিভিটি, ইন্টারনেট কানেক্টিভিটি, ইন্টারনেট কানেক্টিভিটি বিশেষ করে বলেছে কি গ্রাম বাংলায়, তো ইন্টারনেট কানেক্টিভিটি ছেড়ে দাও, গ্রাম বাংলা স্পেশালি বলা দরকার নেই, স্পেশালি ইন রুরাল এরিয়া বলতে পারো। ইনাকে আচ্ছা লিখে দাও যে স্পেশালি ইন
rural areas. But again, rural areas and initial installation cost. Installation cost